বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন। কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা, মাহরামদের সামনে পর্দা পরিধি কতটুকু? মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে। সৌন্দর্যের জন্য নকল নখ, নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীয়ী বিধান কি? বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব? সুদখোর বা ঘুষখোর এর থেকে কি মসজিদের উন্নয়নের জন্য কোনো অনুদান বা টাকা নেওয়া যাবে? অনেক পুরুষ স্টেনলেস স্টিল, লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয়। এ ধরনের আংটি ব্যবহারের বিধান কি? সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন। কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা, মাহরামদের সামনে পর্দার পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়। কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফের মেয়েরা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। শিউলি মাহমুদ আপনি লিখেছেন, মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে। সৌন্দর্যের জন্য নকল নখ, নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীয়ী বিধান কি? বোন শিউলি, এটি শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়। নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয়। আর দ্বিতীয়ত হলো, এগুলোর কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে ওযু গোসল এর বিধিবিধান জড়িত থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে, যার কারণে এটি জায়েজ হবে না। আবু জাইফা নাসরুল্লাহ আপনি লিখেছেন, বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব? বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন। যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন, ইসলামের সব বিষয়গুলো, ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, আখলাক, লেনদেন সবকিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান, সেই সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন, সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে। এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক, এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ, কতটা অভিজ্ঞ, কতটা গভীর দৃষ্টি সম্পন্ন, ভালো মন্দ পরখ করতে পারেন, সে বিষয়টা গুরুত্বপূর্ণ। যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয়। মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে, বোরকা পরে, এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি। ছেলেদের মধ্যে দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি। অথচ বিয়ে শাদীর পর দেখা যায় যে তাদের দিনদারিতার বীভৎস রূপ ফুটে ওঠে। এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয়, পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ মেনে নিতে পারছে কিনা, কোরআন সুন্নাহর সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা, এটা হলো দিনদারিতার সবচাইতে বড় দিক। মাসুদ রেজা লিখেছেন, সুদখোর বা ঘুষখোর এর থেকে কি মসজিদের উন্নয়নের জন্য কোনো অনুদান বা টাকা নেওয়া যাবে? মসজিদ বা দিনী কাজ করার ক্ষেত্রে হালাল টাকা নেওয়া উচিত, হারাম টাকা দিনী কাজে নেওয়া উচিত নয়। জেনে শুনে হারাম টাকা নেওয়া উচিত নয়। কারণ হালাল হারাম দুরকম উপার্জন থাকলে নেওয়া যেতে পারে। যেহেতু তার হারাম দুরকম উপার্জন আছে, সে কোনটা দিয়েছে নির্দিষ্ট করে আমি জানি না, কিন্তু একজনের শুধু হারাম উপার্জনই আছে, সেটা আল্লাহর ঘরে ব্যবহার করা অনুচিত কাজ। সালমান মাহমুদ আপনি লিখেছেন, অনেক পুরুষ স্টেনলেস স্টিল, লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয়। এ ধরনের আংটি ব্যবহার বিধান কি? একজন মুসলিম পুরুষ তিনি রূপার আংটি ব্যবহার করতে পারেন। লোহা বা আপনার পিতল, এই সমস্ত আংটি ব্যবহার করা হাদিসে নিষেধ রয়েছে। লোহা এটা জাহান্নামীদেরকে পরানো হবে, কোনো মুসলমান সেটাকে তার অলংকার হিসেবে ব্যবহার করবে না। এবং আরও নানা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির হাতে এগুলো দেখে তাকে নিষেধ করেছেন এগুলো পড়তে। এই জন্য রূপার আংটি পুরুষ পড়তে পারেন।